রড দিয়ে মারছে। এই ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এটা নেতৃত্ব যারা করছে এদের যদি শাস্তি না হয় এদের অবস্থা খারাপ করা হবে। পুলিশ প্রশাসনকে আমরা দেখে নিব। এইভাবে যদি মানুষের নিরাপত্তা দিতে না পারে, আস্তে 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 পুরো কুড়িগ্রাম শহরে কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো প্যাট্রোলিং নাই। কিভাবে একটা ভোটের রাত্রে পুলিশ থাকে না, আর্মি থাকে না, এরা কি করে? আমরা এটা বুঝতে চাই। এই প্রশাসন কি প্যাকেট হয়েছে? এটার আমরা দেখতে চাই এই প্রশাসন কিভাবে মানুষের মিনিমাম নিরাপত্তা দিতে পারে না। যারা কিভাবে, আমি আসলাম বাসা থেকে এসে দেখি কুড়িগ্রাম শহরে কোনো মোড়ে কোথাও কোনো পুলিশ নাই, পুরো সাদাসিধা একটা অবস্থা। এটা কিভাবে হয়? এটা কি কোনো প্যাক্টের ইলেকশন হচ্ছে? এটা কি দুই একটা রিগিং এর ইলেকশন হচ্ছে নাকি ম্যানেজ ইলেকশন হচ্ছে? সেটা দেখার বিষয়। কিভাবে একজনকে মেরে তার গায়ের উপর চড়ে আমাদের 5 জন ছোট ভাইকে তারা আহত করেছে। আমি মুল এহসানের নেতৃত্বে ছাত্র দলের সভাপতি। ওকে যদি রাত্রের মধ্যে অ্যারেস্ট করে না হয় এর ব্যাপারে আমরা যা করব এরপরে কোনো দায়ভার থাকবে না। আমার ছেলেবেলা যদি নামে একটা বাঁচবে না কিন্তু, ঠিক আছে? আমরা যদি এক রাত্রের মধ্যে আমি মুল এহসান সহ ওর টিম যদি অ্যারেস্ট না হয় তার ব্যবস্থা আমরা কি করবো আমরা বলতে পারবো না। কোনো একটা হাত পা থাকবে না কিন্তু, সমস্যা হয়ে যাবে। ভোটের মাঠে ভোট না পেয়ে এখন মানুষের আক্রমণ শুরু করছে, তাই না? আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, এত বাহিনী তারা কি করে? সওদাগর পাড়া 1 নম্বরে এবং সর্দার পাড়া এরকম আক্রমণ হয়েছে। তারা কি ভীতি দিয়ে মানুষকে বাসায় রেখে ভোট থেকে বিমুক্ত করতে চায়?